হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার একে বাংলার আশা চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কারি। এই ডিমের কারিটা এত টেস্টি হয় খেতে, যেটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তাহলে চলুন কিভাবে বানাই দেখতে থাকুন। একে বাংলার আশা, একে বাংলার আশা। এখানে আমি ডিম নিয়েছি 6টা। ডিমগুলো ঠিক আমি এইভাবে কেটে নিচ্ছি, যাতে মশলাটা পুরোপুরি ডিমের মধ্যে ঢুকে যায়। কড়াই গরম করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। ডিমগুলোকে আমি ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দেবো। বেশ লাল করে ভেজে নিলাম। এরপর তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এরপর দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল করে নেব। এরপর দিলাম পেঁয়াজ বাটা আর কোচানো টমেটো। দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। এবারে আমি এটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, এদের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো এটা, হ্যাঁ, 1/2 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এরপরে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। খুব ভালোভাবে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে উঠলে এরপর দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। এবারে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা। আমার ডিমের কারি কিন্তু পুরোপুরি রেডি। এই কারিটা কিন্তু রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই আমি রুটি দিয়েই সার্ভ করে নিচ্ছি। এই ডিমের কারিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।